হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের শিবরাত্রি। তাই তোমাদের একটা শিব পার্বতীর ছবি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং হিসাবে করে দেখাবো। খুবই ইজি, খুব সুন্দর। এটা তোমরা আগের চ্যাপ্টারে হয়তো আমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি চ্যানেলে তোমরা দেখেছো, এটা গ্রিড করে কিভাবে আঁকাটা শিখিয়েছি। এখানে একটু স্পিডে দেখাচ্ছি, ওটা ডিটেলস বলে দিয়েছি, ওটা ফলো করবে। আমি ওটা এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? এটা খুব সুন্দর ড্রয়িং, এটা আমার খুব ভালো লেগেছে। এটা মোবাইলে ডাউনলোড করে নিয়েছি, দিয়ে খুব কম গ্রিড, অন্তত তিনটে তিনটে ঘর করে এটাকে বানিয়েছি, কারণ খুব একটা হার্ড ড্রয়িং নয়, তো এটা তোমরা খুব ইজিলি এটা এখান থেকে আঁকতে পারবে, ঠিক আছে? দেখো স্কেচটা এটা তো একটু আমি স্পিডে দেখিয়ে দিলাম, এখান থেকে তোমরা ফলো করতে পারো, কিংবা যদি ভালো করে দেখতে চাও এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে ফলো করবে, ঠিক আছে? তোমরা খুব সুন্দরভাবে এটা দেখো। আর যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক করবে, হ্যাঁ, ভালো লাগলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা খুব ইজিলি শিখতে পারবে। দেখো স্কেচটা আমার মোটামুটি হয়ে গেল। এটা আমি আবার ব্ল্যাক স্কেচ পেন বা মার্কার দিয়ে পুরোটা আউটলাইন করে দেবো, তাহলে আরও সুন্দর হয়ে যাবে। তোমরা এটা এরকম ডিপ করে নেবে। এটা A3 সাইজ পেপার, ঠিক আছে? এর মধ্যে আমি ড্রয়িংটা করছি। দেখো কালারটা আমি আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে করবো, ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার 12 শেডস। দেখো এই কালারটা দিয়ে করছি। ফার্স্ট আমি ইয়েলো হালকা কালারগুলো ফার্স্ট করে নেবে, ঠিক আছে? আর এটা 4 নাম্বার রাউন্ড ব্রাশ দিয়ে করছি। হ্যাঁ, লাইট লাইট ইয়েলো কালার যেগুলো বেস আছে সেগুলো আগে করে নিচ্ছি, আস্তে আস্তে ডার্ক এবং লাস্টে ব্ল্যাকের কাজগুলো করবে। তাহলে জিনিসটা সুন্দর হবে এবং নোংরা হবে না, ডার্টি হবে না, পরিষ্কার থাকবে। আর দেখো যেগুলো ইয়েলো হচ্ছে, ইয়েলোগুলো দিয়ে দিলাম, তার শেডগুলো একটু আমি মাটি মাটি কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে শ্যাডোগুলো দিয়ে দেবো। তাহলে দেখতে মানে ঠিক একটু 3D ইফেক্টটা আসবে, যতটা লুকটা ভালো করা যায়। লাস্টে পুরো ড্রয়িংটা আবার আমি জিরো ব্রাশে করে ব্ল্যাক দিয়ে আউটলাইন করে দেবো। এটা মার্ট কালার দিয়ে দিলাম, মার্ট কালারের সঙ্গে একটু রেড টাচ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানেও একটু মার্ট দিয়ে দিলাম নাকের ধারটা। আচ্ছা, এইগুলো এই সাইডে সাইডে একটু মার্ট মার্ট সব টাচ দিয়ে দিচ্ছি, তাহলে একটু এর 3D ইফেক্ট লাগবে, দেখতে একটু ভালো লাগবে, উঁচু উঁচু লাগবে। এটা তোমরা অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারো, হ্যাঁ, এটা ক্যানভাসের মধ্যেও করা যাবে। এটা আমি ওয়াটার কালার দিয়ে করছি, তোমরা প্যাস্টেল দিয়েও করতে পারো, যে কোনো জিনিস দিয়ে অ্যাবস্ট্রাক্ট পেন্টিংটা করা যাবে। শিব পার্বতী ড্রয়িং খুবই সুন্দর এবং খুব ভালো এবং ইজি। এটা চোখ টোক মুখ আঁকতে হবে না, কারণ যেহেতু অ্যাবস্ট্রাক্ট টাইপের একটু করেছি জামিনী রায় স্টাইলের, ঠিক আছে? শ্যাডোগুলো দেখো, শ্যাডোগুলো আমি এটা স্কিন কালার ব্রাউন আর হোয়াইট দিয়ে করলাম, হ্যাঁ। আর ব্রাউনগুলো চোখের উপরে এবং গালের নিচে একটু ডিপ শেড দিলাম, যাতে শ্যাডোটা ঠিক থাকে। আর গোলাটাও ওই একইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, একটু সাইডগুলো, লেফট সাইডগুলো হোয়াইট ভাব রাখলাম, আর সাইডগুলো লাইট করে দিয়েছি, ঠিক আছে? নাকের উপর থেকে এই জায়গাটা আমি রেড করে দিচ্ছি, স্কারলেট রেড দিয়ে পুরো ভরে দেবে। ওই গোল গোলগুলো বাঁচিয়ে রাখবে। এটা 1 বা 0 ব্রাশ দিয়ে করবে, তাহলে জিনিসটা সাইডগুলো ছোটো ছোটো জিনিস ফিনিশিং ভালো হবে। এই জায়গাটাও রেড করে দিচ্ছি, শাড়ির পাড় এটা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু রেড করে দিলাম টিপটা, বাস রেডের কাজ শেষ আমার। এবারে করব আমি তোমার এটা পিঙ্ক দিয়ে, ক্রিমসন রেড আর হোয়াইট দিয়ে আমি এখানে একটা পদ্ম ফুল করে দিচ্ছি, লোটাস। আমাদের ছবিতে লোটাস ছিল না, ওটা অন্য ফুল ছিল। আমার লোটাসটা ভালো লাগলো বলে লোটাস এটা করে দিলাম। ড্রয়িংয়ের সময় একটা নর্মাল ফুল করেছিলাম, ওটা মুছে এটাকে লোটাস করে দিলাম। আর স্টেমটাকে গ্রিন করে দিলাম, স্যাপ গ্রিন ইয়েলো, একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এগুলো আমি কোবাল্ট ব্লু আর হোয়াইট দিয়ে করছি। আর যেগুলো ডার্ক হবে একটু কুশিয়ান ব্লু দিয়ে দেবো। মুখের জায়গাটা গালটা হোয়াইট থাকবে, সাইড সাইড একটু ডার্ক হবে, হ্যাঁ। ডার্কগুলো দিয়ে আস্তে আস্তে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? কানের ভেতরটা এগুলো অন্ধকার হবে, ভেতরগুলো একটু ডার্ক ডার্ক হবে, ডার্ক ব্লু ইউজ করেছি আমি। জল দিয়ে দিয়ে সাইডগুলো মিশিয়ে হালকা করে দিচ্ছি। গোলার নিচটাও লেফট সাইডটা হালকা থাকবে, রাইট সাইডটা ডিপ হবে, ঠিক আছে? খুব ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে। মুখের সামনে একটু হোয়াইট টাচ দেবো, তাহলে ঠিক লাগবে। আচ্ছা, এবারে গলাটা দেখো, গলাটা তোমার হোয়াইটটা বেশি দিয়ে একটু হালকা স্কাই দিয়ে একটু ডিপ দিলাম, তারপরে আরও ডিপ দিলাম, একদম এদিকটা পুশিয়ান ব্লু দিয়ে দিলাম, বাস। দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে দাও, হয়ে গেল। এবং হাড় বাদ দিয়ে নিচের বডির পোর্শনগুলো আমাদের এই কোবাল্ট ব্লু হোয়াইট দিয়ে পুরোটা করতে হবে, আর শ্যাডো পোর্শনগুলো পুশিয়ান ব্লু দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো দেখো স্কাই পোর্শনগুলো হালকাগুলো আগে করে নেবে, তারপরে আস্তে আস্তে ডিপে যাবে, তাহলে তোমার ফিনিশিং বা শেডিংটা ভালো হবে। প্রথমে ডার্ক ইউজ করবে না, ওয়াটার কালার করার জন্য প্রথমে লাইটভাবে করতে হয়, তবে আস্তে আস্তে ডার্ক পোর্শন নিতে হয়। আর সবসময় একটু ওয়েট করে করে করবে, যাতে ড্রাই হয়ে যায়। ড্রাই হওয়ার পর ফিনিশিংটা ভালো করে যায়। দেখো আমার বডিটা তোমার শিবের হয়ে গেল, শিবের বডিটা ব্লু আর দুর্গার বডিটা স্কিন কালার, হ্যাঁ। এই শ্যাডোগুলো একটু দিয়ে দিলাম, আর হাড়গুলো ঝুলছে, তার শ্যাডোগুলো নিচে নিচে পড়ছে, পুষেনগুলো দিয়ে টাচ দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে বাকি আছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ইয়েগুলো রুদ্রাক্ষের মালাগুলো বাকি আছে, আর তোমার ব্যাকগ্রাউন্ডটা বাকি আছে, ওগুলো আগে করে নেবো। চুলটা লাস্টে করবো, কারণ চুলটা আমাদের ডার্ক হবে, ঠিক আছে? সেটগুলো জিরো ব্রাশে করে ভালো করে সাইড ফিনিশিংগুলো ভালো করবে, তাহলে দেখতে ভালো লাগবে এবং মানে 3D ইফেক্ট ভালো লাগবে, বা ছাপা ছাপা প্রিন্টেড মনে হবে।
আচ্ছা, এখানটা স্কিন কালার বলতে ভুলে গেছি, এটাও স্কিন কালার হবে, হাড়ের নিচটাও স্কিন দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডটা আমি কী করছি, ইয়েলো কারের সঙ্গে আমি একটু ব্ল্যাক মিশিয়েছি, হ্যাঁ, আর ইয়েলো কার, ব্ল্যাক, আর তোমার একটু ব্রাউন আছে, হ্যাঁ, এই তিনটে কালার দিয়ে, আর একটু হোয়াইট আছে, ইয়েলো কার, ব্ল্যাক, ব্রাউন আর হোয়াইট, এই চারটে কালার মিশিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ঠিক একদিকে স্মুথ করে টানবে, তাহলে দেখতে ভালো লাগবে। এগুলো একটু ব্রাউন ব্রাউন দিলাম রুদ্রাক্ষগুলো, এবং একটু পরে নিচে নিচে একটু ব্ল্যাক শেড দিয়ে দেবো, তাহলে একটু 3D এফেক্ট আসবে। পরে একটু হোয়াইট টাচ দিয়ে দেবো হাইলাইটসগুলো, তাহলে ভালো লাগবে। আচ্ছা, এইটা আমি ডার্ক ব্রাউন দিয়ে করছি, বার্ন সাইনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে পুরো চুলটাকে পুরো ফিল আপ করে নিচ্ছি। হ্যাঁ, চুল যেভাবে আছে লাইনটা, বর্ডারগুলো সরু ব্রাশে করো, ভেতরগুলো মোটা ফ্ল্যাট 4 নম্বর ব্রাশ দিয়ে আমি ভরে দেবো, তাহলে একটু জলদি হবে এবং টাইমটা কম লাগবে। এটা আমার করতে মোটামুটি লেগেছে তোমার 2 ঘন্টার মতো, ওই 1 ঘন্টা 50 মিনিট 55 মিনিট, সেটা তোমাদের 8-9 মিনিটের মধ্যে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা ইজিলি এটা 2 ঘন্টার মধ্যে করে উঠতে পারবে, খুব একটা হার্ড ড্রয়িং নয়, ইজি ড্রয়িং। হ্যাঁ, আমি গ্রিড করে এঁকেছি, তাই গ্রিড যদি তোমরা না করতে পারো, নিজে নিজেই আঁকো, তো আরও জলদি হয়ে যাবে, খুব একটা হার্ড ড্রয়িং নয়। হ্যাঁ, দুটো ফেস এবং খুব ইজিভাবে ডেকোরেট করা আছে, খুব একটা টাফ নেই। এরপরে আরেকটা দেখাবো তোমাদের রিয়েলিস্টিক শিব দুর্গার ছবি, ওটা আমি স্টার্ট করেছি, ওটাও তোমাদের আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো, তাহলে ওখান থেকে তোমরা আরও হার্ড ড্রয়িংটা ভালো করতে পারবে। হ্যাঁ, ওটা কালার পেন্সিল এবং সফট প্যাস্টেল দিয়ে করার ইচ্ছা আছে। ঠিক আছে, আচ্ছা, এটা দেখো পুরোটা ফিল হয়ে গেল ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আর শিবের চুলটা পুরোটাই ব্ল্যাকই করে দেবো। হ্যাঁ, তারপর এগুলো একটু পরপরে শেড দিতে হবে, তো পুরো ব্ল্যাক, পিওর ব্ল্যাক, এর মধ্যে কোনো ব্রাউন নেই, জল কম দিয়ে ডাইরেক্টভাবে ভালো করে ভরে দেবে। আমি এটা 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে একদম ডাইরেক্ট করে দিচ্ছি, কারণ বড় পোর্শন আছে, ছোটো পোর্শন নেই, ছোটো পোর্শন থাকলে ধীরে ধীরে করতে হতো, এটা একটু জলদিই হয়ে যাবে। ঠিক আছে, জিরো ব্রাশে করে ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে পুরোটা আউটলাইন বা বর্ডার করে দিচ্ছি, বাস বর্ডার করলে আমার ড্রয়িংটা আরও সুন্দর এবং ক্লিয়ারিটি হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডটা আমি ইয়েলো করে দেবো, কাঠের ফ্রেম, ইয়েলোটা করার পরে ওটাকে আমি ব্রাউন দিয়ে হালকা হালকা স্টাইপ দিয়ে ওটাকে আমি কাঠের ফ্রেম করে দেবো। তার আগে দেখো, হোয়াইট যে হাইলাইটস আছে, হাইলাইটসগুলো দিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় আছে। এখানে একটু শেড দিয়ে দিলাম, চুলের শেডগুলো, এগুলো ইয়েলোর সঙ্গে একটু মার্ট এবং ব্রাউন দিয়ে হালকা শেড দিয়ে শ্যাডোগুলো করে দিচ্ছি। আর শিবের চুলটাতে স্কাই ব্লু আর হোয়াইট দিয়ে হালকা শেড ব্লু করে দেবো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ারিটি হয়ে যাবে। বাস, ড্রয়িং তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা করার চেষ্টা করো, আর অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভালো লাগে কমেন্ট করবে। ঠিক আছে, দেখো আমার ড্রয়িং পুরো কমপ্লিট হয়ে গেল, ফ্রেমটা করলেই আমার ড্রয়িং শেষ। আর ভালো করে লক্ষ্য রাখো কোন কোন জায়গায় আমার হাইলাইটসগুলো আছে, সেই জায়গায় হোয়াইটগুলো দিতে হবে। ইয়েলোটা করে নিচ্ছে আগে, ইয়েলোটা ততক্ষণ আমাদের শুকিয়ে যাক, শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে ব্রাউন কাজটা করবো, এখন ড্রাই হয়ে যাক। তার আগে আমি হোয়াইটের যে ইফেক্টগুলো আছে সেই হোয়াইটগুলো দিয়ে দিচ্ছি, হাইলাইটসগুলো, তাহলে দেখতে আরও সুন্দর এবং বিউটিফুল লাগবে। ঠিক আছে, তাহলে ড্রয়িংটা তোমায় ভালো লেগেছে, তা তোমাদের সবাইকে হ্যাপি শিবরাত্রি জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, তোমার সবাই ভালো থেকো।